এসছে? এটা মাসিকে দাও, তুমি পারবে না নিতে। দেখেছো কি দেখছি? আর তোর মা আবার ওই টঙে উঠেছে। কি রান্না হচ্ছে আজকে? নাও, হয়েছে হয়েছে। হ্যাঁ, লাস্টে এসে একটুখানি হাতাটা ধরলাম আর রান্না হয়ে গেল। বলো। আরে সেই লাস্টে সেই গরম মশলার মতো কেস। হ্যাঁ, বলে বাবারে মাম্মা দিল গুছিয়ে গুছিয়ে। আজকের ওয়েদার প্রচন্ড বাজে, বাইরে মেঘলা ওয়েদার, তার সাথে মানে একদম কনকনে ঠান্ডা হাওয়া দিচ্ছে। মৌরলা মাছ বলি আমরা, তোমরা কি বলো আমি জানি না। মৌরলা মাছ, আর এখানে একদম ছোট ছোট করে আলু, মূলো আর পটল কেটে নিয়েছি, আর তার সাথে কাঁচা লঙ্কা, তার সাথে পাতলা মাছের ঝোল। কাতলা মাছ কিছু নেই, ও ভাবছে এটার মধ্যে কর্মিক আছে, এটার মধ্যে কিচ্ছু নেই। আরে এইটা তো এমনি, ওটা তো জল। এই দেখো দেখো, এই ঠান্ডার মধ্যে কেউ কোল্ড ড্রিঙ্কস খায় বাবা, বলো? সকালের খাওয়া দাওয়ার পর্ব মিটে গেছে, রান্নার জোগাড় হয়ে গেছে। আর এই শীতকালে রোদে বসে কমলা লেবু খাওয়ার কথা, কিন্তু আজকে রোদ নেই, তাই ঘরে বসে কমলা লেবু খাচ্ছি। আর মেয়ে বলছে মা আমি ছোট, তাই আমি ছোট কমলা লেবুটা খাবো, আর তুমি আর বাবা বড়, তাই তোমাদের জন্য বড় কমলা লেবু খুশি। এরকম করে খাই নাকি? একটা একটা করে ছাড়িয়ে খেতে হয় এইভাবে, এগুলো সব ছাড়িয়ে বলে বাবা। প্রত্যেক বছরই শীতের আগে কয়েকটা গাছ লাগানোর চেষ্টা করি। আগের বছরও লাগিয়েছিলাম, কিন্তু এবছর বুঝতেই পারছো বাড়িতে কাজ হচ্ছে, এখনো শেষ হয়নি, তাই গাছ লাগাতে পারিনি। আর এই গাছগুলো দেখছো না, এইগুলো সব আমার বাবার হাতে লাগানো ফুল গাছ। আমি যেতে পারিনি, তাই বাবা ভিডিও করে আমায় পাঠিয়েছিল, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে নিই। আর কি সুন্দর লাগছে দেখো, চারিদিকটা একদম রঙিন ফুলে ছাদটা যেন একদম ভরে রয়েছে। তোমরা এবার কারা কারা শীতের গাছ লাগালে নিজেদের ছাদে অবশ্যই কমেন্ট করে জানিও। কিন্তু আমার তো ভীষণ ভালো লাগে ছাদ বাগান। ছাদ বাগান হলো বাড়ির এক টুকরো স্বর্গ। কে এসছে? কি কি খেতে দিবি ওকে? দুধ, সেরেলাক দিবি? আচ্ছা ঠিক আছে। এ নাও মেঘু, এটা মাসিকে দাও তো, এটা মাসিকে দাও। এই ম্যাও, কি রে? দাঁড়া, ওইগুলো মাসিকে দাও, ম্যাওকে দিচ্ছি আলাদা। এর মধ্যে কিছু নেই, তুই দাঁড়া। যখন তখন আসবে, আবার দিলে খাবে না। দেখেছিস ম্যাওটা কেমন দুষ্টু হয়েছে? ভাত দিলে খাবে না, দেখি খাই কিনা। তুমি পারবে না, তুমি পারবে না নিতে। দেখেছো? দাও, এনে, হ্যাঁ নে। খাচ্ছে দেখ তো, ওই তো মাছটা নিয়েছে, দেখেছিস বাবা? মাছগুলো ভালো লেগেছে, ছোট ছোট মাছ। খা। বলি বলি বলে বাবারে মাম্মা দিল গুছিয়ে গুছিয়ে। তা তোকেও তো আমি এরকম গুছিয়ে কষ্ট করে দিই, তুই খাস না কেন সেটা আগে বলতো। হ্যাঁ, আর দুটো খাবি? দাঁড়া দিচ্ছি, এনে এনে। আমরা এসছি এখন একটু নার্সারিতে, গাছ দেখছি। এই গাছটাতে আগেরবার যখন এসেছিলাম অনেক কমলা ছিল, এখন নেই। ওই সাইডটা একটু গিয়ে দেখি। এসো এসো। আমি যেহেতু ছাদ বাগানের গাছ দেখবো, তা আগে থেকেই দেখে যাচ্ছি আর মাটির ব্যবস্থাটা করে যাচ্ছি। এই সময়টা অন্যদিন তো সময় পাওয়া যায় না, ফ্রি থাকি না, আজকে একটু ফ্রি টাইম পেলাম আর প্রচুর গাছ দেখলাম। আমি আছি এখন নদিয়া নার্সারিতে, প্রচুর ভ্যারাইটি গাছ রয়েছে, মানে কোনটা ছেড়ে কোনটা নেবে সেটাই বুঝতে পারবে না। এখানে রয়েছে ডালিয়ার ভ্যারাইটিস, এদিকে রয়েছে ইনকা গাঁদা, ঠিক আছে, এই দেখো
ওদিকেও প্রচুর ইনকা গাঁদা রয়েছে, ওদিকে চন্দ্রমল্লিকা, পিটুনিয়া, মানে যত রকমের গাছ মানে ভ্যারাইটি পাওয়া যায় সব রকম গাছ পেয়ে যাবে এখানে, এমন কোনো গাছ নেই যে পাবে না। ঠিক আছে, মেহু এসছে, মেহুর বাবার হাত ধরে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। দেখো কি নিতে এলাম আর এখানে এসে কি দেখছি, অসম্ভব সুন্দর লাগে আমার এই কালারটা। মানে মাটির খোঁজে এসে গাছ দেখে নিচ্ছি আর গাছের সাথে উপরি পাওনা সর্ষে ক্ষেত। ঠিক আছে, এই জায়গাটায় এসে যে এটা দেখবো আমি ভাবিনি। জেনারেলি এই টাইমটাতে পিকনিক স্পটে প্রচুর সর্ষে ক্ষেত দেখা যায় চারিদিকে, বাট আমি তো পিকনিক মানে লাস্ট 2 বছর যাই না, কবে গেছি লাস্ট মনে নেই। আর এই যে দেখছি এখানে এসে সত্যি আমার এখন একটা পিকনিক ভাইবস, মনে হচ্ছে একটা পিকনিক করি এখানে। এত সুন্দর লাগছে সর্ষে ক্ষেতগুলো। এই ভেতরে গেলে আরো ভালো লাগতো না, যাবো না, গাছগুলোর অবস্থা খারাপ হয়ে যাবে। তো চলো এখানে দেখে চোখে দেখে নিলাম, নিজের চোখে, এটাই বেশ ভালো লাগছে। আর তোমাদেরকেও দেখিয়ে দিলাম, দেখো কেমন লাগছে, বলো কেমন লাগছে তোমাদের। দেখো এখানে তেজপাতা গাছ রয়েছে এত বড় একটা। ঠিক আছে, নার্সারিতে এলে এই অনেক রকমের গাছ দেখা যায়, এটা জামরুল গাছ। ঠিক আছে তাড়াতাড়ি যাচ্ছি, তুমি চলো। এই দেখো এটা হচ্ছে লক্ষ্মী জবা, এই গাছটা আমার ছিল আর এটা আমার এত ভালো লাগে, আমি এই গাছটাও নেব একটা। গাছ দেখলে না অটোমেটিক্যালি মনটা ভালো হয়ে যায়, আর তার সাথে যদি রঙিন ফুল থাকে, গাছে যদি আবার ফল থাকে, তাহলে তার কোনো কথাই নেই। আমি কিছু হ্যাঙ্গিং পট নেব, সেটা ওই সাইডটাই দেখেছিলাম, চলো ওদিকে যাই। এই দেখো এই হ্যাঙ্গিং পটগুলো, এই যেইগুলো আছে দেখি, আর ওইটাই মনে হয় ভালো। এটা না, এটা খুব একটা কি ভালো, এইটাও ভালো আছে, এই যে এইটা এই দুটো না, ভালো লাগবে দেখতে। এগুলো ছাদে রাখার জন্য সব, ওই যে যেগুলো যে ভুক মতো করেছি ওইগুলোতে। কোথায় এসেছিলে তুমি? গাছ কিনতে? গাছ কিনেছো? কটা গাছ কিনেছো? ভালোই ঘোরা হলো আমাদের, বেরোনোই তো হয় না এই টাইমটায়, সন্ধ্যাবেলায় বেরোই আর এত ঠান্ডা পড়েছে, এই সন্ধ্যাতেও বেরোতে পারছি না। তো আজকে এই গাছের নাম করে বেশ আমাদের একটুখানি ঘোরা হয়ে গেল। হ্যাঁ বাইকে পরে বেরোবো মা, ঠান্ডাটা কমুক একটু। পার্কে আবার পার্কে পরে আসবো, এখন বাড়ি যাই তারপরে। আচ্ছা ঠিক আছে, পড়ো। চলো টাটা করে দাও, বলো টাটা। টাটা। মেহু, মেহু কি করছিস রে? তুই কোথায়, কি খাচ্ছিস? আর তোর মা আবার ওই টঙে উঠেছে। কি রান্না হচ্ছে রে? বলো দেখি কি রান্না হচ্ছে, ভালো কি রান্না হচ্ছে দেখি। তাই নাকি? দেখেছো, বলে দিলাম। হ্যাঁ তুই খাবি পায়েস? পায়েসটা ভেবেছিলাম কালকে বানাবো, দুধের প্যাকেটগুলো আনিয়েছি, কিন্তু এত ঠান্ডা যে ঠান্ডার মাঝে আমার মনে হচ্ছে না যে এইখানে রান্নাঘরে এসে রান্না করতে। তো কালকে পারিনি, আজকে ভাবলাম, আজকে গেছিলাম একটু নার্সারিতে, দেখতেই পেলে নার্সারিতে, আর এখন রান্না করছি। মেহু বলেই দিল পায়েস, নতুন গুড়ের পায়েসের আলাদা একটা টেস্ট, এই গন্ধ সত্যি মন একদম মাতিয়ে দেয়। কি করছিস? একটা করে কিসমিস নিচ্ছিস আর খেয়ে নিচ্ছিস, কি ব্যাপার তোর? এই তুমি কাজুটা এনেছো? তুই নাচছিস কেন? হ্যাঁ, তো বাবাকে বল তো লুচি বানাতে। লুচি খাবে না, বাবাকে বল লুচি বানাও। খাবো। কি মা? হ্যাঁ ওই দেখো বাটি, এখান থেকে নিয়ে যাও, যাও। জল অসুবিধা নেই, মেজে রেখেছিল মাসি ওই কারণে। ওরে বাবালে, এটা কে নিয়ে আসছে? দাও। মেহু এগুলো হেল্প না করলে আমি কি রাখতে পারতাম নাকি? তাই যে কখনোই না। এই দেখো কালারটা কেমন এসেছে দেখো। কে খাবে বলো তো? জন্মদিন খাবে? এমনিও খাওয়া যায় মা, জন্মদিন ছাড়াও খাওয়া যায়,
তুমি জন্মদিনেও খেও এমনিও খেও, সেদিন তো খাওই নি জন্মদিনের দিন। সুন্দর পাটালি না আনলে কি আর সুন্দর পায়েস হতো রে বাবা? অমনি তোমার ক্রেডিট, তাই না? না, আমার ক্রেডিট কেন হবে? এটা তো যে পাটালিটা বানিয়েছে তার ক্রেডিট দিলাম। লাস্টে এসে একটুখানি হাতাটা ধরলাম আর রান্না হয়ে গেল, বলো। আরে সেই লাস্টে সেই গরম মশলার মতো কেস। হ্যাঁ, গরম মশলা রাখলে রান্না ভালো হয়। তুমিও করবে না? ওকে একটু দাও, ও একটু হাতাটা নাড়াক। ওরে বাবা, আজকে মানে আমার রান্নাঘর একেবারে পরিপূর্ণ। গরম গরম পায়েস রেডি। তুই সর বাবা। ব্যাস, এবার তুই সর। দেখ, ঢাকিস না বাবা। আগেই ঢেকে দিচ্ছে। দেখেছো, এখন ওর বাবার পুরনো সব ঘড়িগুলো প্যাকেট থেকে বার করেছে। দে এই ঘড়িটা, দে এই ঘড়িটা হচ্ছে গিয়ে, দেখ আমি বলছি, এই ঘড়িটা হচ্ছে গিয়ে আমি তোর বাবাকে দিয়েছিলাম। এইটা না অভি? এইটাই দিয়েছিলাম আমাদের রিসেপশনের দিন। এইটা তোর বাবাকে আমি গিফট করেছিলাম, জানিস কি? এই যে এইটা গিফট করেছিলাম, তো বাবা যত্ন করে রেখে দিয়েছে। দেখ, এই ঘড়িটাও আমার দেয়া, এটাও আমার দেয়া। তো তোর বাবার প্রত্যেকটা ঘড়ি আমার দেয়া, আর ওয়ালেট। কোনটা দেখি দেখি, সবকটা ঘড়ি দেখা। এই দেখ, এই স্মার্ট ওয়াচটা, এটা স্যামসাং এর না? এটা এখন আর পরে না অভি, ও সব রেখে দিয়েছে ওই যত্ন করে। এই যে এই ঘড়িটাও আমি কিনে দিয়েছিলাম কোনো এক অ্যানিভার্সারিতে, এটাও আমার দেয়া, এটাও আমার দেয়া। সুন্দর করে যত্ন করে রেখে দিয়েছে, এই জন্য ধন্যবাদ, বুঝলি? তুই ওরকম যত্ন করে রাখবি কিন্তু। ওই বাপ রে বাপ, ঘুমোতে কি বলছে? কি সুন্দর ঘড়িটা, এইটা না, রেখে দাও। তুমি নিলে ওখান থেকে, ও আবার ওখানটা রেখে। হ্যাঁ, আর এই দেখো হাতে চুড়ি পড়েছে আবার, দেখো। ওটা ওইভাবে রাখলে হবে না বাবা, আমার কাছে দাও। তুমি বাবাকে দাও, বাবার কাছ থেকে দেখে নাও। ওইভাবে রাখলে হবে না। আচ্ছা বাবা, বাবাকে একটু বলে দাও তো একটু বাদে কি। একটু বাদে 3 মাস। ক্রিসমাস। কিন্তু আমরা আজকে কেক কাট করব না, তার কারণ মেহুর একটু পেটটা খারাপ, আর আমি যদি এখন কেকটা কাট করি তাহলে মেহু একদম হামলে পড়বে কেকের ওপরে। সেই জন্য আমরা এবার কেক কাট করছি না, ঠিক আছে? বুটা আমি বলছি একটু বাদে কি ক্রিসমাস, মেরি ক্রিসমাস। আমরা কি কি রান্না করেছি? আমরা পায়েস রান্না করেছি, তাই না? কিন্তু যদিও মেহু পায়েসটা এখন খেতে চায় না, ছোটবেলায় একটু পায়েসটা খেত, কিন্তু এখন মেহু খেতে চায় না একেবারেই। সুন্দর হয়েছে, বাহ কি সুন্দর সাজিয়েছো তুমি, ওয়াও গুড। এত ঠান্ডা পড়েছে, মানে এই ঠান্ডায় বাইরে যেতে একটু মন চাইছে না। আমার আবার মনে হচ্ছে গলাটা ব্যথা। আমি মানে একেবারেই ঠান্ডাটা সহ্য করতে পারছি না, মানে বয়স হয়ে গেছে, আমার বয়স হয়ে গেছে, আমি ঠান্ডাটা আর সহ্য করতে পারছি না। ওকে দাও, ও যেভাবে রাখছে রাখুক, দিয়ে তুমি আবার ওখানে গিয়ে সিট সেট করে নিও, কারণ ও যদি এখন তুমি নাও ওরকম করে, আবার ওরকম উলট পালট করে দেবে। বলো হ্যাঁ সুন্দর হয়েছে, দিয়ে তুমি নিয়ে যাও প্যাকেটটা ওই ঘরে। দাও, বাবাকে দিয়ে দাও, খুব সুন্দর হয়েছে, দিয়ে দাও, দারুণ হয়েছে। হ্যাঁ, দাও। বাবা এত সুন্দর পারেই না। হ্যাঁ, খুব সুন্দর হয়েছে, যাও যাও, দারুণ হয়েছে। ব্যাস, ও খুশি, তোমার কাজও হয়ে যাবে এবার। বোঝে না, বাবাটা বোঝে না। এটা কি মা? এই তোমার না পেট খারাপ হয়েছে? হ্যাঁ, কেন খুব তো রাগ দেখালি, খাবি না বলে? হ্যাঁ, চল ঘুমাবি এবার, চল। গুড নাইট বলে দাও সবাইকে। গুড নাইট সবাইকে। খাবে না, আমি খাবো না। খাবে না? আজকের দিনটা কে কে পার্ক স্ট্রিটে কাটালে অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু। আমি কখনো যাইনি, অভি কাটিয়েছে, আর মেহু এখনো জানে না জিনিসটা।
আর কিভাবে সময়টা চলে যায় দেখো। লাস্ট ইয়ারে আমরা এই দিনটাতে কি করছিলাম আর আজকে কি করছি, চলো কিছু ক্লিপ তোমাদের জন্য রইলো। সানটা এখন নিজের ফর্মে চলে এসেছে, দেখো। এই দুটো গাছ আগের বছরই ছিল, এই গাছটা এই বছর অ্যাড হলো। নেক্সট ইয়ার আরও কিছু কিনবো, তাহলে এইগুলোর সাথে আরও অ্যাড হয়ে যাবে, দেন খুব ভালো মতন সাজাতে পারবো। ওগুলো ভালো না। রেখে দাও, এই গিফটগুলো রেখে দাও। রিংগুলো দে দিকে। শোনো পাখি তো আমার পাখি। এই দুধ তো কে রে? আমার দুধ পাখি তো